দেখো দিনাজপুর 22 ক নাম্বার বলা আছে m সমান এত m সমান 128 হলে p এর মান নির্ণয় করো। তাহলে দুই জায়গায় m আছে, তাহলে আমরা কি লিখব? এটা সমান এটা লিখব। সুতরাং 4 এর পাওয়ার 2p প্লাস 1 সমান সমান 128। এরপর বা 4 এর পাওয়ার 2p প্লাস 1 সমান, এখন 4 এর পাওয়ার কত লিখলে 128 হয়? 4 এর পাওয়ার কত লিখলে 128 হয়? কিউব। এটা হয় না মেবি। 4 এর পাওয়ার লিখলে হবে না, লিখতে হবে 2 এর পাওয়ার 7 মনে হয়। দেখো তো 2 এর পাওয়ার 7 কত? জি স্যার। 2 এর পাওয়ার 7 128 আসে। তাহলে এই পাশে তো 2 না, এই পাশে 4। তাহলে এটাকে ভাঙাইতে হবে। এটা ভাঙাইলে কি হবে? 2 এর পাওয়ার স্কয়ার 2p প্লাস 1 সমান 2 এর পাওয়ার 7। এরপর এই যে পাওয়ারে কি হবে? গুণ হবে। এই যে পাওয়ার গুণ করে দিব। 2 থাকবে, 2 এর সাথে গুণ করলে 2 2 4p 2 1 প্লাস 2 সমান 2 এর পাওয়ার 7। 2 কিন্তু দুইটার সাথে গুণ হবে, 2p এর সাথে গুণ হবে 2 2 4p, 2 এর সাথে 1 গুণ হয় কি 2 স্যার। আচ্ছা, এখন দুই পাশ থেকে এই 2 1 ভিত্তি আর এই ভিত্তি বাদ, তো থাকে হচ্ছে 4p প্লাস 2 সমান 7। এরপর 4p সমান 7 মাইনাস 2 5 ডাইরেক্টলি 4p সমান 5, p সমান 5 বাই সুতরাং p সমান 5 বাই 4। শেষ লেখা। প্রিয় শিক্ষার্থীরা, আগের দিন আমরা 2022 সালের দিনাজপুর বোর্ডের ক নম্বর করেছিলাম। তো আজকে আমরা খ নম্বর অঙ্কটি করব। খ নম্বর অঙ্কে বলা হয়েছে l ইকুয়াল একটা রাশি দেওয়া আছে এবং q সমান 3। উদ্দীপকে দেওয়া ছিল l এর মান, মানে এই অংশটুকু উদ্দীপকে দেওয়া আছে। এখান থেকে উদ্দীপকে দেওয়া আছে, প্রশ্নের ভিতরে বলছে q সমান 3 হলে l এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এই যে l যে দেওয়া আছে এটার মান বের করতে হবে, তার মানে এটা ক্যালকুলেশন করা লাগবে। তো এখানে আমরা কি করব? q এর জায়গায় 3 বসায় আমরা হিসাব করে থাকব। তবে হ্যাঁ, এই অঙ্কটা আমরা করছিলাম মেন বইয়ের ভিতরে একটা অঙ্ক করছিলাম, কিন্তু এই অংশটুকু হয়তো ছিল না, এই অংশটুকু ছিল না, মানে এইটুকু ছিল বইয়ের ভিতরে। মানে আমরা সৃজনশীলে করছিলাম 21 নম্বর সৃজনশীল 4.1 এর ওই সৃজনশীলের মেবি খ নাম্বার বা গ নাম্বার এইটুকু অংশ ছিল, এইটুকু ছিল। তো আমরা অঙ্ক করা শুরু করলে বুঝতে পারবো যে এরকম করে আসছে। তো প্রথমে আমরা q এর মানটা বসাই দিই। সমান q এর জায়গায় হবে 3 পাওয়ার x প্লাস 1 x মাইনাস 1 ভাগ 3 ইনটু 3 x প্লাস 1 3 পাওয়ার x মাইনাস 1 x প্লাস 1 ভাগ 3 পাওয়ার মাইনাস 2। আচ্ছা, এই 3 কি আর ভাঙানো যায়? ভাঙানো যায় না। তাহলে এটা যেভাবে আছে সেভাবে রাখলাম x প্লাস 1। নিচে দেখো 3 পাওয়ার x তার পাওয়ার x মাইনাস 1 পাওয়ারে গুণ হয়, তাহলে গুণ হবে x এর সঙ্গে x গুণ হবে, 3 টাকে লিখে দিলি, x এর সঙ্গে x গুণ হলে হবে x স্কয়ার। x এর সঙ্গে যদি 1 গুণ হয় তাহলে আসবে x, মাঝখানে হবে মাইনাস x। এরপর ভাগ, এবার এখানে দেখো 3 ইনটু 3 গুণ করলে 9 হয়, কিন্তু আমরা বড় করব না, আমরা কি ছোট করব। তাহলে 3 ইনটু 3 কে 9 না লিখে লিখব 3 স্কয়ার, 3 স্কয়ার লিখব। পাওয়ারে কি আছে? x প্লাস 1। নিচে এই যে পাওয়ারে গুণ হবে 3 পাওয়ার x মাইনাস 1 3 পাওয়ার x প্লাস 1। যদি গুণ হয় তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা হবে। সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা কি লিখব? x স্কয়ার মাইনাস 1 স্কয়ার। পরেরটা ভাগ 3 এর পাওয়ার মাইনাস 2, মাইনাস মানে 1 ভাগ হয়ে 3 স্কয়ার। এটা আমরা বেসিকে বুঝাইছিলাম। বেশ, এরপরে 3 পাওয়ার আচ্ছা 3 পাওয়ার উপরে আর 3 পাওয়ার নিচে, তাহলে দুইটা 3 মিলে যদি একটা 3 লিখি তাহলে পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। উপরেটাকে লিখে নেব, নিচেটা বিয়োগ হবে না, ভাগাকার আছে তাহলে বিয়োগ হবে। তো উপরেটা x প্লাস 1 লিখলাম। এই বিয়োগ হলে কি? এই যে x স্কয়ার প্লাস এটা হবে কি? মাইনাস x হবে প্লাস x আর d স্কয়ার আছে। এরপর ভাগ দিয়ে
এই যে 3 স্কয়ার তারপর x প্লাস 1 পাওয়ার পরে গুণ হবে, তো গুণ করলে 3 2 এর সাথে 1 যোগ করলে 2x প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2, নিচে 3x স্কয়ার থাকলো 1 স্কয়ার কত হয় 1 হয়। এরপর ভাগ দিয়ে 1/3 স্কয়ার মানে কত 9। শুধু সংখ্যা হলে আমার প্যারা নাই, শুধু সংখ্যা হলে সেটা আমরা বড় করে ফেলবো, কিন্তু এই যে পাওয়ার নিয়ে যেগুলো আছে এটা আমরা ছোট করব, মানে একই রকম বানাবো। যেমন 3 3 3 3 যদি এখন 9 লিখি তাহলে তো আমার ক্যালকুলেশন করে হয়ে যাবে, কারণ 9 এর সঙ্গে 3 তার ভিত্তি মিলবে না। আমাদের কাজ কি ভিত্তি এক হলে পাওয়ারগুলো যোগ হবে অথবা বিয়োগ হবে, যার জন্য আমরা ভিত্তি এবং পাওয়ার থেকে ছোট করব, সংখ্যা হলে বড় করে ফেলবো। আচ্ছা, এখন এটা আমরা একটু সাজাই। এই যে প্লাস x লাস্টে প্লাস x যোগ করলে কি হবে 2x প্লাস 1 মাইনাস x স্কয়ার ভাগ এটা থাকলো। এখন এটা কি 3 পাওয়ার ডিভাইডেড 3 পাওয়ার, তো 2 3 মিলে যদি আমরা একটা 3 লিখি পাওয়ার বিয়োগ হবে, উপরেরটাকে লিখি 2x 2 নিচেটা বিয়োগ হয়ে যাবে। এই যে x স্কয়ার এটা হবে কি মাইনাস x স্কয়ার মাইনাস 1 হবে প্লাস 1। এরপরে আছে ভাগ 9 1/9। ওকে, এবার এটার সঙ্গে তো এটা ভাগ হয়ে আছে, তাহলে এই দুইটা 3 মিলে যদি আমরা একটা 3 লিখি তাহলে উপরে পাওয়ার প্রথম পাওয়ারটাকে লিখবো মাইনাস x স্কয়ার, আর এগুলো বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা হবে মাইনাস 2x, এটা হবে মাইনাস 2, এটা হবে প্লাস x স্কয়ার, এটা হবে মাইনাস 1। তাহলে এই অংশের কাজ শেষ। এরপর ভাগ, তো ভাগ দিয়ে এই ভাগটাকে আমরা চাইলে কি করতে পারি গুণ দিয়ে উল্টায় দিতে পারি, যেহেতু এগুলো সব মিলে একেবারে একটা হয়ে গেছে, তাহলে এটা ভাগ আছে গুণ দিয়ে উল্টায় দিলাম। আচ্ছা, এরপর কাটাকাটি করি। এই যে প্লাস 2x আর এই মাইনাস 2x কাটা যায়, এই প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটা যায়, তো থাকে কি 3 পাওয়ার মাইনাস 2। তাহলে এখানে লিখি 3 পাওয়ার মাইনাস 2। এরপর আছে গুণ, এটা হচ্ছে 9, শুধু 9 লেখা যায় এটা, সমান এটা কত আসবে 1/3 স্কয়ার, মাইনাস জন্য পুরো 1 নিচে 3 তার পাওয়ার ইনটু 9। তো 1/3 স্কয়ার হচ্ছে 9 ইনটু 9, 9 9 কাটা থাকে কত 1। আমাদের মান বের করতে বলছিল l এর মান, সুতরাং l ইকুয়াল 1। আচ্ছা, এবার গ নাম্বারে q এর একটা রাশি দেওয়া আছে, আর প্রশ্নের ভিতরে বলছে q সমান 1, এই দুইটা থেকে x এর মান বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা কি করব, যেহেতু দুই জায়গায় q এর মান আছে তাহলে এই রাশি সমান 1 লিখব, তারপরে ক্যালকুলেশন করে x বের করব। সুতরাং log 10 ভিত্তিক x প্লাস log 10 ভিত্তিক x মাইনাস 3 সমান 1। log প্লাস log, তাহলে log a প্লাস log b সূত্র পড়ে, তাহলে দুই log মিলে একটা log লিখব, আর পাশের মান দুইটা কি হবে গুণ হবে x ইনটু x মাইনাস 3। এই যে এই x আর এই যে x মাইনাস 3 গুণ হয়ে গেল, সমান সমান 1। এখন log কত, log 0 মানে 1, দেখো তো log 0 কি 1 আসে, জি স্যার বসাই দাও তো একটা, না স্যার বলা হয় না, log 0 আসে না, স্যার লগ থেকে স্যার সিএনটিক ছিল না, হ্যাঁ সিএনটিক ছিল, তাহলে হবে না। স্যার লগ 1 0 আছে, লগ 1 0। আচ্ছা, তাহলে বাদ আমরা অন্য সূত্র ফলো করব। আচ্ছা, আমরা কিন্তু এই সূত্রটা জানি, log এখানে a এখানে x এখানে m, এরকম যদি থাকে লগটা বাদ যায়, লগটা বাদ, এটা এই থাকে, বাকি দুইটা ইন্টারচেঞ্জ হয়, m আসে এখানে x যায় ওই পাশে, মনে আছে সূত্র লিখে দিয়েছে। তাহলে এটার মধ্যে করে এটা বলো,
ভিত্তিতে কি আছে 10 10 আমি লিখে ফেললাম। তারপর কি এইটা আর এটা ইন্টারচেঞ্জ হবে, 1 আসবে এই পাশে আর এটা যাবে ওই পাশে। আবারও বোঝাই, এই ভিত্তিক log x সমান m, এই যেটা নিচে আছে এটা নিচেই থাকবে, ওই পাশেরটা এই পাশে আর এই পাশেরটা ওই পাশে। তাহলে এখানে ভিত্তিতে 10 আছে 10 থাকলো, 1 আসবে এই পাশে আর এই অংশটুকু ডান পাশে যাবে, ডান পাশে লিখলাম আর লগটা বাদ। এখানে কি যেভাবে লগ বাদ গেল এখানেও ওইভাবে লগ বাদ। আচ্ছা আমার তো x বের করা লাগবে, তাহলে যেভাবে লগ হোক লগ সরাইতে হবে না, লগ না সরাইলে x কেমনে বের করব? আচ্ছা তাহলে 10 এর পাওয়ার 1 তো 10 ই হয়, আর এটা গুণ করে ফেলি x into x x স্কয়ার মাইনাস 3 into x 3x। এখন আমরা সাজাই লিখি এক পাশে নিয়ে আসি, তাহলে x স্কয়ার মাইনাস 3x 10 ওই পাশে নিলে মাইনাস 10 সমান সমান 0। এটা তো বুঝতে পারছো এই লাইনটা, এখানে একটা লাইন স্কিপ করছি, মানে এটা লেখা উচিত ছিল 10 মাইনাস x স্কয়ার প্লাস 3x, আমি সাজা লিখছি এটাকে আগে লিখে ফেলছি আর এটা ওই পাশে নিলে মাইনাস। আচ্ছা এখন তো x বের করতে হবে, এটা কি মিডল টার্ম করা যায়? মানে গুণ করলে 10 আর বিয়োগ করলে 3, আছে এমন কোন সংখ্যা? গুণ করলে 10 হয় বিয়োগ করলে 3, এমন সংখ্যা আছে? আছে, 5 এবং 2, 5 আর 2 গুণ করো 10 হয়, 5 থেকে 2 বিয়োগ করো 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, তাহলে 5 এবং আমরা 2 লিখব মাইনাস 5 x স্কয়ার, এটা হচ্ছে -5 আর এটা হচ্ছে +2x, কারণ কাটাকাটি করতে হবে কিন্তু বিয়োগ, তাহলে উপরে যদি মাইনাস আছে তাহলে মাইনাস লিখতে হবে। এখন এটাও যদি মাইনাস লিখি তাহলে মাইনাস মাইনাস 7 হয়ে যাবে, আমরা তো 3 হওয়া লাগবে, এজন্য এটা মাইনাস দিলে লিখে দেব +0, তারপরে যা আছে তাই 10 = 0। এখন আমরা কমন নিয়ে ফেলি, এখন কি কমন যায়? x কমন নিলে x 5, এখানে কি কমন যায়? 2 কমন যায়, 2 কমন নিলে x 5। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে ব্র্যাকেটের ভিতরে যা আসছে এখন তাই আসবে, এত টেনশন করার কিছু নেই। তাহলে আমরা কি করলাম, এখানে x কমন নিচ্ছি, তাহলে x 5 আসছে, এখন তো x 5 হবে, এখানে কি গুণাকারে কি আছে 2 না, তো 2 গুণ করে দিলেই তো হয়, এই যে 2 * x 2x 2 * 5 10। যেভাবে তুমি হিসাব করো জিনিস একই, যে ব্র্যাকেটের ভিতরে একই রকম আসবে, চিহ্ন একরকম আসবে, সংখ্যা একরকম আসবে। এখন আমরা কি লিখব? দুইটা মিলে একটা লিখব, x 5 দুই জায়গা থেকে একটা, এই যে এটা একটা লিখব। এরপর কি আছে x + 2 মিডল টার্ম, এটা সবাই বুঝো কারণ এটা ক্লাস 7 থেকে করে আসতেছে। আচ্ছা এখন কি হবে? হয় x 5 0, তাহলে x কত? স্যার পাপিয়ে পারে আমি দেব না, না কোনো সমস্যা নেই, বুঝাই দেব, কিন্তু বুঝছো তো একবার। আচ্ছা তারপর এটা অথবা স্যার x - 2 রইল, x + 2 = 0, x = -2। তাহলে x এর মান তোমাকে বের করতে বলছিল প্রশ্নে, আচ্ছা, কি কি হবে? একটা 5 একটা -2।